জুলাই গণ অভ্যুত্থানে পঞ্চগড়ে 5 শহীদের কেউ শিক্ষার্থী, কেউ গার্মেন্টস কর্মী, আবার কেউ ছিলেন দোকানদার। গরিব বাবা মায়ের হাজারো স্বপ্ন পূরণ আর পরিবারের মুখে হাসি ফোটাতে আন্দোলনে যোগ দেন তারা, যা এখন কেবলই স্মৃতি হয়ে রয়েছে। আন্দোলনে বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী 5 শহীদের অন্যতম ছিলেন শহীদ সুমন ইসলাম। পরিবারের একমাত্র অবলম্বন হারিয়ে এখনও দিশেহারা তার বাবা মা। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া বক্সিগঞ্জ প্রত্যন্ত এলাকার টকবগে যুবক সুমন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা মা আর 3 বোনের পরিবারের স্বপ্ন পূরণে ঢাকায় কর্মরত ছিলেন। জুলাই আন্দোলনে যোগ দিয়ে সেই স্বপ্ন ভেঙে গেছে। বছর ঘুরেও হাহাকার থামেনি শহীদ সুমনের পরিবারে। নির্ঘুম রাত কাটছে বৃদ্ধ বাবা মায়ের। এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না ছেলে হারানোর কষ্ট। আমার সংসার উনি মাত্র ছিল, উনি সংসার পরিচালক। আমি মনে করি সে মরে নাই, সে আসলেই এই গান গাইলাম। এখন বিভিন্ন দল থেকে পয়সা করে দিচ্ছে, সহজটা করছে। আমি এখন দুবেলা ভালোই খাই। আমার ছেলে 20-22 বছর বয়স হয়েছিল বাবা। কত তার রূপ চেহারা আমি লক্ষ্য করলি, তার রূপ চেহারা দেখলে আমার কলিজা ফাইটা যায়। কি কম বাবা, তার 1 বছর কত এগুলো, তার মুখের আওয়াজ না, তার চেহারা দেখি না, রাস্তার দিকে লক্ষ্য করে থাকি যে আসবো। একই কষ্ট বয়ে বেড়াচ্ছে স্বজন বন্ধুরাও। ভাই আজকে 1 বছর হয়ে গেল মারা গেছে। এখন ধরার মতো পরিবারের ধরার মতো কোনো লোক নাই। সুমন খুব ভালো একটা ছেলে ছিল, আমাদের এলাকার গর্ব, এবং 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার আন্দোলনে জড়িত হয়ে মনে করেন যে তার জীবন হারিয়েছে। শহীদ এই পরিবারটিকে যথাযথ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছে রাজনৈতিক দলগুলো। সুমনের পরিবার সহ বাকি সকল শহীদ পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আর্থিক প্রণোদনা প্রদান করেছি। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এই পরিবারগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়াই এবং তাদের পরিবারের পাশে দাঁড়াই, এবং তাদের পরিবারকে এই যে আত্মত্যাগ, এই যে বলিদান, সেটা যেন কোনোদিনও আমরা ভুলে না গিয়ে এই শহীদদের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকব, কাজ করব। নির্মম এই হত্যাকাণ্ডের বিচার দাবি সন্তান হারানো পরিবারের। বাংলাভিশন নিউজ ডেস্ক।